ব্যারিস্টার জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রয় মুখ্যমন্ত্রী ছিলেন। সুশিক্ষিত সুচিন্তিত কবি সাহিত্যিক বুদ্ধ ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারটা আলোকিত করেছেন। আর বর্তমানে মুখ্যমন্ত্রীর চেয়ারে যিনি বসে আছেন, একবার ভাবুন তো, কল্পনা করুন তো, কোনো রাজ্যের কোনো রাষ্ট্রের প্রধানকে দেখেছেন দেশে দেশে গিয়ে ওরকম আগে মুড়, ডাইনে মুড়, পিছে মুড়, বাঁয়ে মুড় করে এরকম এক্সারসাইজ করতে নিজেকে ঠিক জোকারের পর্যায়ে নামিয়ে নিয়েছেন? এবং চারধারে ক্যামেরাম্যানরা এরকম তার পোজ নিচ্ছে, কেমনভাবে ডান পা তুলছে, কেমনভাবে বাঁ পা তুলছে। অ্যাকচুয়ালি বাংলার যে মুখ্যমন্ত্রীর চেয়ার, সেই চেয়ারটার পদমর্যাদা উনি নষ্ট করছেন, নাথিং এলস। এক্সারসাইজ করার জন্য অনেক জায়গা আছে, বা একদিন কোনো সরকারি কাজে গিয়ে বা কোথাও বক্তব্য দিতে গিয়ে আমাকে সকালবেলা আমাকে হেঁটে আমার এক্সারসাইজ করে ঘাম ঝরাতে হবে, মানুষকে দেখাতে হবে। এ কেমন? শরীরচর্চা করা যায়, আড়ালে আবড়ালেও করা যায়। সবার বাড়িতেও আজকাল মেশিন আছে, যেখানে যাই আজকাল ট্রেডমিল আছে, হাঁটাও যায় ভদ্রভাবে। কিন্তু ওরকম জোকারের মতন গুটি 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 আগে মুড়, জোকারের মতো পিছে মুড়, ডাইনে মুড়, বাঁয়ে মুড়। আরে উনি তো চিফ মিনিস্টার, ওনার পথটার তো খেয়াল করতে হবে ওনাকে। যাই হোক, মুখ্যমন্ত্রীর চেয়ারের মান মর্যাদা তো গেল, তার সাথে বাংলার মানুষেরও মান মর্যাদা যায়। ভালো থাকবেন বাংলার মানুষ, যারা এখনও মুখ্যমন্ত্রীর চেয়ারটার গৌরবের কথা যারা ভাবেন, তারা একটু ভাববেন। পাগলের পাগলামোর তো একটা সীমা পরিসীমা থাকে না, সেজন্য উনি একসময় বলেছেন কলকাতাকে লন্ডন করবেন, কিন্তু আমি তখন বলেছিলাম কলকাতাকে লন্ডভন্ড করবেন। লন্ডভন্ড করে ফেলেছেন। এখন লন্ডনে উনি গিয়ে দেখতে চান যে ওর এই যে পাগলামোগুলো, এগুলো দেখে ওখানকার মানুষ কি ভাবেন। তো ওখানকার মানুষ হাসছেন, গোটা পৃথিবীর লোক হাসছেন, এবং তারা গবেষণা করছেন যে এরকম একটা উন্মাদ লোক কী করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলো, সেই রাজ্যের মানুষগুলো কীরকম, এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে চারিদিকে।